فسوف يعلمون أن نحن المسلمون قادمون। তো কোরআন এবং হাদিসের আলোকে শরিয়ায় কি বলে রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ চুরি করার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের আযাব রেখেছেন, কি ধরনের শাস্তি রেখেছেন। তো এই বিষয়ে সামান্য কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, চুরি একটা জঘন্যতম অপরাধ। কোরআন এবং হাদিসের আলোকে চুরি করা এটা সম্পূর্ণ হারাম, গুনাহে কবীরা। চুরি করা গুনাহে কবীরা। কোনো ভাই যদি অপরের মাল, অপরের সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শরিয়া মোতাবেক যে বিধান রেখেছেন সেটা হলো কোরআনে সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে চুরিকারী মহিলা হোক, চোর মহিলা হোক বা পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কর্তন করার বিধান ইসলাম রেখেছেন। তো এটা হলো ইসলামী বিধান। ইসলামী খেলাফা যদি বাস্তবায়ন হয়, ইসলামী রাষ্ট্রগুলিতে এই শরিয়া মোতাবেক আইন, শরিয়া মোতাবেক এই কানুনটা বাস্তবায়ন হয়, এটা বিভিন্ন ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্রে রয়েছে। কোরআনের বিধান, কোরআনের অনুশাসন, কোরআনের আইন এটা নিশ্চিত করার দ্বারা আল্লাহ পাক যে বিধান দিয়েছেন চোরের, এই বিধানটাকে বাস্তবায়ন করা আমাদের সমাজে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই বর্তমান সময়ে যে চুরির হিড়িক পড়ে গিয়েছে এটা একটু হলেও কমে যাবে ইনশাআল্লাহ। সরকার যদি পরীক্ষামূলকভাবে এই যে চোরগুলি চুরি করতেছে, পরীক্ষামূলকভাবে যদি কোরআনের অনুশাসন, কোরআনের বিধানটাকে যদি একটু প্রয়োগ করে দেখতো পরীক্ষামূলকভাবে, তাহলে অবশ্যই আমাদের দেশের সমস্ত জনগণ ফল পেত। সরকারকে আমরা অনুরোধ করব, সকলের অনুরোধের মাধ্যমে যদি সরকার পরীক্ষামূলকভাবে একটা চোরকে জনসম্মুখে এনে যদি ইসলামী শরিয়াহ মোতাবেক, ইসলামী আইন কানুন অনুযায়ী একজন চোরকে যদি হাত কর্তন করে দিত, তাহলে কিছুটা হলেও মানুষ সচেতন হয়ে যেত। বাকি যে চোরগুলি রয়েছে তারাও সচেতন হতো যে যদি আমরা চুরি করি তাহলে অবশ্যই আমাদের হাত কর্তন যাবে, তারাও চুরি করা থেকে দূরে সরে থাকত। প্রিয় দ্বীনি ভাইরা, তো চুরি একটি জঘন্যতম অপরাধ এবং এটা বহুত বড় মারাত্মক গুনাহ। এটা তো জঘন্যতম অপরাধ। তো বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে দুর্ভিক্ষের সময় অনেক দিন মজুর রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা তাদের পেটে ভাত যাচ্ছে না, খানা খাইতে পারতেছে না। অনেক মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে। দুর্ভিক্ষের দরুন মানুষ এখন অনেকেই আত্মহত্যা পর্যন্ত, আত্মহত্যার পথ অনেকেই বেছে নিচ্ছে। কারণ তারা তাদের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছে না, তারা অসহায় হয়ে পড়েছে। এটার কারণেই অনেকেই তারা আত্মহত্যা করার পথ তারা বেছে নিয়েছে। এমনই দুর্যোগপূর্ণ সময়, এই করোনা ভাইরাসের মুহূর্তে আমার বুঝি আসে না যে এই প্রতিনিধি যারা রয়েছে, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, যারা মানুষের সুখে দুঃখে, মানুষের দুর্দিনে মানুষের খোঁজ খবর নেবে, মানুষের পাশে এসে দাঁড়াবে, এ সমস্ত মানুষগুলি যদি এই জনগণের টাকা মেরে খায় তাহলে অবস্থা কোন পর্যায়ে যাবে। একটা হলো ব্যক্তিগতভাবে একজনের সম্পদ চুরি করা, এটা তো অবশ্যই অপরাধ। তবে কত হলো যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে,
রাষ্ট্রের সম্পদ, তাহলে এটা তো জঘন্য থেকে জঘন্যতম অপরাধ। কারণ রাষ্ট্রের সম্পদ একজনের নয়, রাষ্ট্রের সম্পদ পুরা বাংলাদেশের যত জনগণ রয়েছে সমস্ত জনগণের সম্পদ হলো রাষ্ট্রের সম্পদ। সুতরাং যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের সম্পদ চুরি করে, তাহলে তার এই চুরি করার জন্য অবশ্যই অবশ্যই তার আযাবটা, তার অপরাধটা মারাত্মক থেকে মারাত্মক ধরনের হবে। কারণ সে একজনের সম্পদ চুরি করে নাই, সে রাষ্ট্রের যত মানুষ রয়েছে সমস্ত মানুষের হক সে নষ্ট করে দিয়েছে। তো চুরি করা এটা হলো হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আল্লাহ পাকের হক, আর একটা হলো হকুল ইবাদ তথা বান্দার হক। হকুল্লাহ আল্লাহ পাকের হক, নামাজ, রোজা, হজ, যাকাত এই যা রয়েছে এগুলো আল্লাহ পাকের হক। আল্লাহ পাক চাহেন তো শিরিকের গুনাহ ব্যতিরেকে আল্লাহ পাক এই হকুল্লাহ তথা আল্লাহ পাকের হককে আল্লাহ পাক মাফও করে দিতে পারেন, এটা আল্লাহ পাকের জিম্মাদারি। তবে কত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হকুল ইবাদ, যেটা বান্দার হক রয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দার উপরে ছেড়ে দিয়েছেন, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে ছেড়ে দিবেন। ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত তাকে মাফ না করবে অতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। এজন্য দেখেন বর্তমান সময়ে যে চুরি হচ্ছে প্রচুর পরিমাণ, যারা জনপ্রতিনিধি রয়েছে তারা যে চুরি করতেছে, তারা পুরা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতেছে। এর জন্য পুরা রাষ্ট্রে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের হক তারা নষ্ট করতেছে। এটা হকুল ইবাদ, সমস্ত মানুষের হক তারা নষ্ট করতেছে। এর জন্য যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের সমস্ত জনগণ, রাষ্ট্রের সকল মানুষ যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবে অতক্ষণ না পর্যন্ত সে আল্লাহ পাকের কাছে কোনোভাবেই সে ক্ষমা প্রাপ্ত হবে না, ক্ষমা পাবে না। এজন্য অবশ্যই অবশ্যই তাকে সমস্ত জনগণ মাফ না করা পর্যন্ত সে আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবে না। সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, যাই করুক না কেন, যা কিছু করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত সে এই হকুল ইবাদ বান্দার হক সে নষ্ট করবে, বান্দার যদি মাফ না করে আল্লাহ পাক তার কোনো কিছু ক্ষমা করবেন না। এজন্য যারা এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, প্রতিনিধি রয়েছেন, জনগণের সেবায় যারা নিয়োজিত রয়েছেন, আপনাদের কাছে অনুগ্রহপূর্বক দয়াপূর্বক একটা জোরদার দাবি জানাচ্ছি। সেটা হলো মোহতারাম, বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, যে ভয়ানক অবস্থা পুরা দেশের মধ্যে, সমস্ত মিল কলকারখানা সব বন্ধ, অনেক দিন মজুর রয়েছে, তারা তাদের পেটে ভাত দিতে পারছে না। অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে হাহাকার পড়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। অনেক মানুষ রাস্তাঘাটে একটু দুইটা পয়সার জন্য, একটু খাবারের জন্য তারা ছোটাছুটি করতেছে, দিক বিদিক ছোটাছুটি করতেছে একটু খাবারের জন্য। এমন ভয়ানক পরিস্থিতিতে, এমন ভয়ানক পরিবেশে কিভাবে আপনারা এই জনগণ, এই ক্ষুধার্ত মানুষের খাবারগুলি আপনারা কিভাবে আত্মসাৎ করতেছেন, কিভাবে চুরি করতেছেন? একটু আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন, লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন, যে 5টা প্রশ্ন ব্যতিরেকে কোনো বনি আদম এক বিগত সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, ওয়ান মালিন মিন আইন আকতাসাবাহু, যে তোমরা কিভাবে কোন সোর্সে তোমরা মাল উপার্জন করেছো, কিভাবে তোমরা মালকে উপার্জন করেছো আমার কাছে বলো। আল্লাহ পাক এই কোন সোর্সে যে মাল আমরা উপার্জন করতেছি, সম্পদ উপার্জন করতেছি, এই খাতটা আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। আমি একটি পয়সা
একটি পয়সাও যদি আমি হারাম পন্থায় উপার্জন করে থাকি, অবশ্যই অবশ্যই আমাদের মালিক আল্লাহ পাকের কাছে এই এক পয়সারও হিসাব আল্লাহ পাকের কাছে প্রত্যেককেই দেওয়া লাগবে। এই হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক বিগত সামনে অগ্রসর হইতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। কেমন অবস্থা হবে দেখেন, কেমন অবস্থা হবে। এজন্য আমরা যারা জনগণের প্রতিনিধি আছি, সরকার তো আলহামদুলিল্লাহ অনেক বাজেট করেছেন, অনেক প্রণোদনা জনগণের জন্য বাজেট করেছেন। তো সরকার যে বাজেটটা করেছে, এই বাজেটগুলি যদি পরিপূর্ণভাবে যদি প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো, তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জনগণগুলি দুর্ভিক্ষের কারণে আজকের এত মানুষের মধ্যে হাহাকার পড়তো না, মানুষ দুর্ভিক্ষের কারণে ধুকে ধুকে মরতো না, অসহায় মানুষগুলি দুর্ভিক্ষের কারণে তারা আত্মহত্যা করতো না, অসহায় মানুষগুলি দুর্ভিক্ষের কারণে তারা চোখের অশ্রু ফেলাতো না, যদি তাদের কাছে এই পরিপূর্ণভাবে সরকার যে বাজেটটা করেছে এই বাজেটগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো। মোহতারাম দিনে ভাইয়েরা, যারা জনগণের প্রতিনিধি রয়েছি তাদের কাছে এই মেসেজগুলি পৌঁছিয়ে দিই। কমসে কম আল্লাহ পাকের ভয়টুকু যদি কারোর ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার আমার জিন্দেগির প্রত্যেকটা লামহা প্রত্যেকটা সময়ের হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে অবশ্যই অবশ্যই দিতে হবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ছাড় দিবে না। এজন্য মোহতারাম অবশ্যই অবশ্যই আল্লাহ পাককে ভয় করতে হবে, কাল কিয়ামতের দিনের ভয় করতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। আমি যদি এই বিষয়টা স্মরণ রাখি যে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে, এই কথাটা যদি আমি স্মরণ রাখি তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি সে আসলেই প্রকৃত মানুষ হয়ে থাকে, প্রকৃত মানব হয়ে থাকে, তাহলে কোনো মানবের পক্ষে সম্ভব না যে অসহায় দরিদ্র মানুষের এই সম্পদগুলি লুটে পুটে খাওয়া, চুরি করে খাওয়া, আত্মসাৎ করে খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যারা অমানুষ, যাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই, যাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই, একমাত্র তাদের পক্ষে সম্ভব। যাদের মধ্যে পশুর আচরণ রয়েছে, যাদের মধ্যে মানুষের আচরণ নাই, তাদের পক্ষেই সম্ভব এই অসহায় দরিদ্র মানুষের এই সম্পদগুলি আত্মসাৎ করে খাওয়া। আরে ভাই, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে তো প্রত্যেকটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক মানুষ, অনেক ওলামায়ে কেরামও সাহায্যের হাত অসহায় মানুষদের কাছে বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের তারা যে সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ পাক তাদের এই সাহায্য সহযোগিতাগুলিকে কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ, অনেক সাধারণ মানুষ, অনেক চাকরিজীবী মানুষ, অনেক মধ্যবিত্ত মানুষ যারা খেটেও খায়, তারাও অনেকেই এই অনুদান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তবে একটা বিষয় হলো, দুঃখের বিষয় হলো যে এই যে ত্রাণ সামগ্রী বলেন বা মানুষকে অনুদান দেওয়া বলেন, এই যেগুলি করা হচ্ছে, এটার মধ্যে সবথেকে ভয়ানক একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো যে মোবাইলে সেলফি তোলা, ক্যামেরার মাধ্যমে সেলফি তুলে এই ফেসবুকে আপলোড দেওয়া। এটার কারণে অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা আসলেই তেমন অসহায় নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা অসহায় হয়ে পড়েছে। তাদেরকে আপনি 5 টাকার 10 টাকার মাল দিচ্ছেন, 100 টাকা 200 টাকার একটু খাবার দিচ্ছেন, এটা ক্যামেরা এনে ছবি তুলে তাকে একটা লজ্জার ভিতর আপনি ফেলে দিচ্ছেন। সে মুখে কিছু বলতেও পারতেছে না, ভাষায় প্রকাশ করতে পারতেছে না। আসলেই সে তো আসলেই ভিক্ষুক নয় যে আপনি ভিক্ষুককে খাবার দিচ্ছেন, সে তো আসলে ভিক্ষুক না যে আপনি একজন ভিক্ষুককে 5 টাকা 10 টাকা দিচ্ছেন। এজন্য আমরা যারা মানুষকে সাহায্য করতেছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, অসহায় মানুষকে সাহায্য করি, যতটুকু সম্ভব গোপনে করব। কারণ আপনি মানুষের সামনে এটা ফোকাস দিচ্ছেন, এটা মিডিয়াতে নিয়ে আসতেছেন যে আমি অমুককে এই খাবার দিচ্ছি,
তার চেহারাটাও আসতেছে, সেও একটা লজ্জাস্কার মানুষ, সে একটা লজ্জার ভিতরে পড়তেছে মানুষের সামনে। ভাই, সবাই তো সবসময় দুর্ভিক্ষে পড়ে না। বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তারা তাদের দোকানপাট বন্ধ রয়েছে, মিলকল কারখানা বন্ধ রয়েছে, চাকরিজীবী মানুষ, পেশাদার মানুষ, তারা এগুলো করতে পারতেছে না বিধায় তারা দুর্ভিক্ষের কবলে পড়েছে। এজন্য যে আপনি তাদেরকে যখন মাল দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, টাকা দিবেন, তাদেরকে ছবি তুলে মিডিয়ার সামনে দিবেন, ভাই এগুলো আসলে ইসলাম এগুলো সমর্থন করে না। এজন্য অনুগ্রহপূর্বক বলবো, আমরা যারা সাহায্য সহযোগিতা করতেছি, আমরা মিডিয়াতে ওইভাবে ফোকাস না দিয়ে আমরা এতটুকু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এতটুকু বলতে পারি, এতটুকু ছবি তুলে দিতে পারি যে শুধু যে মাল সামগ্রী রয়েছে, চাউল ডাউল যে সামগ্রীগুলি, তেল যে অনুদান দেওয়ার যে সামগ্রীগুলি রয়েছে, এগুলোর ছবি তুলে, এই মালগুলোর ছবি তুলে আমরা আপলোড দিতে পারি, দিয়ে বলতে পারি যে আমি এত পরিবারকে সাহায্য সহযোগিতা করেছি। এই জন্য দিব যে আপনার দেখে আপনার এই সাহায্য সহযোগিতা দেখে আর এক ভাইও তার মধ্যে অনুপ্রেরণা জাগবে, তার মধ্যে সাহায্য করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তার মধ্যে একটা চিন্তা চেতনা জাগ্রত হবে, সেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আর এই যে চুরির বিষয়টা বর্তমান চলতেছে, এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের জনগণকে দুর্ভিক্ষের কবল থেকে হেফাজত করুন, আমিন। বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি চলতেছে, এভাবে যদি আরও 1-2 মাস চলতে থাকে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ অনেকখানিক অর্থনৈতিক দিক থেকে অনেকখানিক পিছিয়ে যাবে। কারণ সরকার কত ট্যাকেল দিবে? বাংলাদেশে ইনকাম সোর্স যে মিল কলকারখানাগুলি রয়েছে, বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলি বাইরের দেশে বহির্বিশ্বে যায়, তার থেকে কিছু অ্যামাউন্ট বাংলাদেশে আসে, এগুলো যদি বন্ধ থাকে তাহলে বাংলাদেশ কিভাবে চলবে? তাদের অর্থনৈতিক কেমন ধস নামবে? এজন্য এটাও আল মালিকের পক্ষ থেকে বড় ধরনের একটা আযাব। যেন মালিকের কাছে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক যেন পুরা বিশ্বের সমস্ত মানুষকে এই করোনা নামক ভাইরাস থেকে সকলকে হেফাজত করেন, আমিন। শেষ পর্যায়ে এসে গিয়েছি লাইভের, তো শেষে আপনাদের কিছু মেসেজ আমি দিয়ে যেতে চাই। সেটা হলো, আপনারা যে যেখান থেকে শুনছেন, যে অঞ্চলে আছেন, সকলের কাছে আমার একটা আবদার থাকবে, একটা অনুরোধ থাকবে। সেটা হলো, আপনার আশেপাশের যে দরিদ্র ফ্যামিলিগুলি রয়েছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা যে ফ্যামিলিগুলি রয়েছে, যে পরিবারগুলি রয়েছে, সেই পরিবারগুলির খোঁজ খবর নেওয়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো অবশ্যই আপনার মানবিক দায়িত্ব। ইসলাম এটাই বলে যে আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। আল্লাহ পাকের রাসূল অসহায় মানুষ, দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছে। ইসলাম এটাকে ইবাদত বলে, এটাও একটি ইবাদত। এজন্য আপনার আশেপাশের যে হত দরিদ্র মানুষগুলি রয়েছে, তারা কি অবস্থায় আছে, কিভাবে তাদের দিন কাটতেছে, তারা কিভাবে চলতেছে, তাদের খানা পাক হচ্ছে কি না, তারা খাচ্ছে কি না, ঠিকমতো তাদের ছেলে মেয়েদের খাওয়ানো হচ্ছে কি না, এই খোঁজ খবরে নেওয়া আপনার দায়িত্ব। অনেক ফ্যামিলি রয়েছে যারা মুখ ফুটিয়ে বলতে পারতেছে না, তারা দুর্ভিক্ষের কারণে তারা খুবই দুর্যোগের মধ্যে, খুবই কষ্টের মধ্যে তারা রয়েছে, তারা মানুষের কাছে বলতে পারতেছে না, কারোর কাছে যাইতেও পারতেছে না, চাইতেও পারতেছে না। এজন্য আপনার আমার উচিত আশেপাশের যে মানুষগুলি রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, যে তারা খানা খেয়েছে কিনা, তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে, খোঁজ খবর নিয়ে আপনার তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যতটুকু পারেন আপনি, যতটুকু আপনার সম্ভব হয়, আপনার যতটুকু আপনি দিতে পারবেন, আপনি যে কয় কেজি চাউল ডাউল যেটাই দিতে পারবেন, এতটুকু দিয়েও আপনি সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন, প্রসার করে দিন। এটাই আমার আবদার থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের সমস্ত সম্পদকে হেফাজত, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বকে পালন করার তৌফিক দান করুক, আমিন। বর্তমান বাংলাদেশ বলেন, বিশ্বের যত মানুষ রয়েছে সমস্ত মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে করোনা ভাইরাস। এই ভাইরাস থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের মাওলা পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক এই ভাইরাস থেকে পুরা বিশ্বের মানুষকে মুক্তি দান করুন। আর একটা বিষয় হলো, রাষ্ট্রের যে সম্পদগুলি রয়েছে এই সম্পদগুলি আমাদের কাছে আমানত, রাষ্ট্রের কাছে আমানত। এই সম্পদগুলি রাষ্ট্রের যে প্রতিনিধি রয়েছে তাদের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য হলো রাষ্ট্রের যে জনগণ রয়েছে তাদের কাছে সুষ্ঠুভাবে এই মালগুলি পৌঁছিয়ে দেওয়া। তারা যদি দিতে সক্ষম না হয় তাহলে আল্লাহ পাকের কাছে বিচারের কাঠগড়ায় তারা অবশ্যই দাঁড়াতে হবে। দুনিয়ায় যদি তাদের বিচার নাও হয়, মালিকের কাঠগড়ায় কিন্তু তাদের অবশ্যই বিচার হবে।